লাগানো এবং আর আদার্স যেগুলো কাজ আছে। তা এই ভিডিওটাকে দেখার আগে এর আগের ভিডিওটাকে একবার দেখে নেবে, কিভাবে প্রথম কাজগুলো কি করেছি, তারপরে এই ভিডিওটাকে দেখলে বুঝতে পারবে। অলরেডি নিচের কাজগুলো আমার হয়ে গেছে। এবারে সাইকেলটাকে আমি দাঁড় করে দিয়েছি। এরপরে আমার কাজ আছে ব্রেকের তারগুলো লাগানো এবং ব্রেক ক্লাসগুলো লাগানো, আর বল প্যাডেলটা লাগানো এবং সিট লাগানো, ঝুড়ি লাগানো, বেল লাগানো, এগুলো অনেক কিছু কাজ আছে। দেখতে থাকো এবং ভিডিওতে পুরোটা দেখার চেষ্টা করো। ভিডিওতে টাইম দাও, না দেখলে কিভাবে বুঝবে। তা বন্ধুরা, এখন কিন্তু খুবই গরম পড়েছে। তা গরমে সবাই একটু সাবধানে থাকবে, কেননা খুব গরম তো, সবাই বুঝতেই পারছো। বলার আর নতুন করে কিচ্ছু নেই। খাওয়া দাওয়া ঠিকঠাক করবে। এখন আমি সিটের জামনাট একটা মানে যেটা থাকে সিট উঠা নামানোর জন্য, ওটাকে ঢিলা দিয়ে টাইট করে তুলছি। তার একজন আমাকে এসে বলছে যে সাইকেলটা কার নিয়ে এসেছি, জিজ্ঞেস করছে এবং কত টাকা দাম পড়েছে। বলে দিয়েছি ওকে। তা এখন আমি সিটটাকে বসাবো। তা সিটটা হচ্ছে এটা, এই সিটগুলো হচ্ছে গদি সিট বলি আমরা। তা গদি সমেত সিটগুলো ফিটিং থাকে। আর এখনকার সিটগুলো, এই সব সিট প্রচুর পরিমাণে খুব বেশি চলে। কারণ একটাই কথা কি, তুমি সাধারণভাবে যেসব সিটগুলোকে লাগাবে, তা এই সিটে পঞ্চ সমেত গদি পুরোটা ফিটিং করা আছে। অতএব তুমি যখন অন্যান্য সিটগুলো লাগাবে, তার সাথে তোমাকে এক্সট্রাভাবে একটা 25 টাকা 30 টাকা দিয়ে একটা গদি পঞ্চ কিনতে হবে, যেটা গদি বলা হয় আমরা। তা ওর উপরে আবার এক্সট্রাভাবে চাপাতে হবে। তা এইটা হচ্ছে সেটিং পুরো একদমে তুলো দিয়ে সিটের উপরে একদম কভারিং করা। আমার মনে হয় এই সিটগুলো খুবই ভালো। তারপর এখন দিন যত যাচ্ছে নতুন নতুন মডেলের জিনিস বেরোচ্ছে। তা আমি যখন প্রথম সাইকেল তখন স্টার্টিং করতাম, এইসব সাইকেল ছিল না, লোকালিটি সাইকেল কাজ করতাম। তখন আমি সিটটাকে রেডি করব। সিটটা আমার রেডি হয়ে গেলে ব্রেকগুলো কাজ করব। আর আগে বলে দিই, এর ব্রেকের তারগুলো, পিছনের তারটা কিন্তু একটু বড় দরকার। তা এর লেডিস ব্রেকের তার পাওয়া যায়, বড় তার, এবং ও তারটাকে কেটে লাগাতে হয়। ওর মাঝখানে কাটা থাকে, ও সেইভাবে সিস্টেম দেওয়া। আর অনেকের কাটাও থাকে না, কিন্তু বড় তার লাগে। আর যেগুলো বড় তার হয় একটু 5 টাকা বেশি পড়ে, অত বেশি পড়ে না, সেম দাম। তা আমরা ওটাকে রেসিং তার বলি। তা এখন আমি মাঠগাড়ির পিছনের সিটটা আছে, ওটা ক্লামটাকে টাইট দিয়ে দিচ্ছি এবং সামনেরটাকেও টাইট দিয়ে দেবো। তা পিছনেরটাকে টাইট দিয়ে দিচ্ছি। এগুলো টাইটের কাজ আছে, আদার্স আর কিচ্ছু নয়। এই দেখতে পাচ্ছ পিছনের সিটটাকে এমনি স্ক্রুড্রাইভার দিয়ে ওটাকে টাইট দিচ্ছি, কারণ এখানটায় ঝনঝন করবে কিন্তু বাজে লাগবে না, এই কারণে। আর ছোটোখাটো কাজ আমি আগে বলেছি, ছোটোখাটো কাজগুলো একটু টাইম যায়, আদার্স আর কিচ্ছু নয়। এভাবে ভালোবাসা দিতে থাকো এবং আমার পাশে থাকো। তো আমার পিছনের সিটটাকে টাইট দেওয়া হয়ে গেছে এবং সামনের সিটটাকে টাইট দিচ্ছি। তা ওটা হয়ে গেলে আর বাদবাকি কাজগুলো হবে। তা ওখানটা একটা নাটের প্রয়োজন ছিল, তা ওই নাটটাকে দিয়ে টাইট দিতে হবে, কারণ ওটা নাট দেওয়া থাকে না, পাতির সাথে সেটিং থাকে। তা ওই নাটটার কিছু একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য পাতিটার সমস্যা হয়ে গেছে, নাটটা ঠিক আছে, ওই জন্য ভিতরে একটা নাট দিয়ে দিলাম। আর পাতিটাকে চেঞ্জ করতে হবে না। তা আমাদের এই মালগুলো আসে কলকাতা থেকে, কলকাতা চালান থেকে মালগুলো নিয়ে আসি। তা হ্যান্ডেলে বলবাটিটা ঠিকঠাক আছে নাকি ওই জন্য দেখে নিচ্ছি। তা এর হ্যান্ডেলের বলবাটিগুলো খুবই আলাদা সিস্টেমের, এখনকার মডেলের সাইকেলগুলো তো, তাই তো। আগে বলবাটিগুলোর উপরে গ্রিস দিয়ে লাগাতে হতো, এটাও গ্রিস ব্যবহার করতে হয়, কারণ এর সাথে একটা পুরো একদম বল ফিটিং করে আসে। তা ওইভাবে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে পিছনের ব্রেকের লক। তা পিছনের ব্রেকের লকটাকে আমি বসিয়ে দেবো। তার জন্য দু সাইডে দুটো রবার যেটা আছে ওটাকে আমাকে ঢিলা দিতে হচ্ছে। দিয়ে এবার পরে আমি বসিয়ে দিলাম। তা ওইটাকে খুব ভালো করে একটু টাইট দেব। তার আগে আমি
মাঠগার্ডের ওখানটা একটা নাট দিচ্ছি, তা নাটটা সেটিং হচ্ছে না। মাঠগার্ডের মিডিল পয়েন্টে যে নাটটা উপর দিকে রাখা হয়, তা ব্রেকটা লাগানোর সময় একটু সমস্যা করছে। তা চেষ্টা করছি ওখানটা কীভাবে পদ্ধতিতে করলে হবে। তার নাটটাকে নিচের দিকে রাখলে বড় নাট এবং টায়ার এগুলো লাগতে পারে, এবং ছোট নাট দিলে অতএব খুলেও যেতে পারে, এবং দেখছি কিছু ব্যবস্থা করছি। তা ওখানটা একটা ওয়াশার দিয়ে প্রথম বড় নাট দিয়ে দেখছি কত দূর পর্যন্ত, কতটা উপর দিকে রাখার চেষ্টা করছি। তা উপর দিকে ছোট নাটটা দিয়ে দেখলাম কতটা মাপে আসছে। তা মাপে আসার পর তারপর আমাকে ব্রেকটা ফিট করতে হবে, নাহলে ব্রেকটা ওখানটায় ফিট করা যাবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছ না, হয়তো তোমরা বুঝতেই পারছো না ওখানটা একটা কাজ হচ্ছে বলতে, একটা ছোট্ট নাটের কাজ। তা ওই নাটটা এমন একটা অসুবিধা করছে, মানে নাটটা মাথাটা উপর দিকে, নাট বোল্টের মাথাটা উপর দিকে রাখার কারণে নাটটা যেটা বেরিয়ে আছে, তা ওইখানটার ফুটোটাই দুটো ফুটো এক জায়গায়, তা ওই জন্য দুটো মাথা দুদিকে গিয়ে বাধা দিচ্ছে। তা ওটাকে আমি ঠিক করব, কীভাবে করলে হবে দেখতে হবে, কারণ ওখানটায় আমাকে ব্রেকটাকেও সেটিং করতে হবে, এবং যাতে নাটটাও না খুলে যায়, এবং ওখানটায় কিন্তু ছোটো নাটেরও ব্যবস্থা রাখতে হবে, দিয়ে তারপর আমাকে সাইকেলটাকে ওখানটায় রেডি হবে, যাতে দ্বিতীয়বার কাস্টমার না যেন বলে ওখানটায় তুমি কীভাবে নাটটা লাগিয়েছো খুলে গেছে। তা প্রথম নাটটাকে দিয়ে দিলাম, হচ্ছে না, তা আমাকে অন্য পদ্ধতি দেখতে হবে, ওই জন্য ও নাটটাকে আমি সেটিং করছি। তা বন্ধুরা একটু ভিডিওটা কেউ টেনে টেনে একবারও দেখবে না, একটু পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ পুরোটা দেখলে আমাদের বুঝতে পারছো একটা মেহনতের ভিডিওর উপরে তোমরা যখন টেনে টেনে দেখবে প্রচুর সমস্যা আর বুঝতেও পারবে না, কারণগুলো থাকে। তা পুরোটা দেখলে আমাদের একটু উপকার হেল্প হয়ে যায়, তোমরা সবাই জানো, সবাইকে সাপোর্ট করো। আর তোমরা একটা কথা আমি বলছিলাম মনে ছিল না, তা ভিডিওর মাঝখানে মনে পড়েছে যখন আমি বলে দিই, আমার চ্যানেলে যারা সাপোর্ট করেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তোমাদের যদি চ্যানেল থাকে তা আইডিগুলোকে আমি গিয়ে একবার গিয়ে ওখানটায় সাবস্ক্রাইব করব এবং ভিডিওগুলোকে ওয়াচ করব। মেন কথা দেখো, জানো তো ওয়াচ টাইম না হলে কিচ্ছু হবে না, ওয়াচ টাইমের প্রয়োজন হলে তোমাদেরকেই প্রয়োজন, আমরা না যদি পাশে থাকি কিচ্ছুই হবে না। তোমরা সবাই পাশে থাকো, এবং সবাই ক্যাটাগরি ধরে রাখো, এবং ইউটিউবে মেহনত করো, একদিন না একদিন সাফল্য পাবে। তা আমিও করে যাচ্ছি, এর আগেও করা ছিল। তা দেখতে পাচ্ছ আমি নাটটাকে উল্টো করে লাগাতে হচ্ছে, ভিতরে মানে নিচের দিকে করে দিচ্ছি নাটটাকে। তা ওখানটা আবার টায়ারেরও না যাতে লাগে সেভাবে আমাকে নাটটা দিতে হচ্ছে। তা ওখানটা একটু টাইটটা করে দেবো। আর এই মুহূর্তে আমি পিছনের চাকাটাও খুলতে পারছি না, ফিট করা হয়ে গেলে পিছনের চাকাটা একটু সময় লেগে যায়, আবার দ্বিতীয়বার আমাকে খাটতে হবে। তা ওই কারণে আমি এখন সেটিং করে দিয়েছি, স্ক্রুড্রাইভার উপর দিয়ে ধরে নিচে রেঞ্জ দিয়ে, ছোটো রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিয়েছি। তা এখন আমি এবারই পিছনে ব্রেকটাকে রেডি করব। তা আমার অলরেডি পিছনে ব্রেকটা এবারে রেডি সেটিং হয়ে গেছে, আর কোনো সমস্যা হচ্ছে না, আর কিছু সমস্যা দিচ্ছে না। তা অবশ্যই আমাকে বলবে তোমাদের কিছু যদি চ্যানেল থাকে, আমি অবশ্যই গিয়ে তোমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করব, অবশ্যই কমেন্ট করব, শেয়ার করব, লাইকও করব, সব কিছু। আর ভিডিও দেখো, ভিডিও হচ্ছে মেন, ভিডিওটাকে ওয়াচ করা। আর তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। তা আমার অলরেডি পিছনে ব্রেকের ক্লামটা লাগানো হয়ে গেছে। তা এরপরে রবার দুটোকে ঠিক করে দিচ্ছি, রবার দুটোকে ঠিক করছি। ওখানটায় ওটা হচ্ছে সামনের মাথার নাটটাকে হালকা টাইট দিতে হচ্ছে, ওটা ঢিলা ছিল। সবাই অবশ্যই একবার কমেন্ট করে জানাও বন্ধুরা, তোমাদের কীভাবে মেকানিকের উপরে ভিডিওগুলো দরকার, সেভাবে আমি তাহলে করে নিয়ে আসবো, ভিডিওগুলোকে তুলে ধরবো। আর এতটা প্যাকিং দিয়েছে সাইকেলটা, যাতে কোথাও না পড়ে গিয়ে ক্ষতি হয়ে যায়। আর মালগুলো তো কেউ যত্নভাবে তোলে না, যখন এতগুলো মাল তোলাতুলি হয়, তা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সাইকেলগুলো যখন ক্যাচ হয়ে যাবে এবং তোমার রঙগুলো চটে যাবে, কাস্টমার নেবে না। এই কারণে খুব ভালো করে কোম্পানি, এইটা আমার অনেক খুবই কোম্পানির উপরে খুবই ভালো লাগে, প্যাকিংগুলো খুব ভালো করে দেয়। আর প্যাকিং প্রচুর পরিমাণে প্যাকিং রয়। তা এখন আমি মালগুলোকে রেডি করছি, তাই এরপরে দেখতে থাকো ভিডিওতে
এবং পাশে থাকবে অবশ্যই। এরপরে ভিডিওতে দেখাবো এর যে আরও বাদবাকি কাজগুলো রোটার